আমরা দেখব বনের রাজা ও এলিয়েন। অনেক অনেক দিন আগে এক বনে থাকতো এক সিংহ। সে ছিল অনেক বড় এবং মোটা। মাছ খেতে সে অনেক পছন্দ করত। তাই সে ধরে ধরে মাছ খায় আর বলে, আমি হলাম বনের রাজা, ধরি মাছ খাই তাজা। কিন্তু বনের সব প্রাণীরা তাকে ভীষণ ভয় পেত। তাই তার কোনো বন্ধু ছিল না। বনের সব পশুরা ভাবত সিংহের সামনে পড়লেই সিংহ তাদের গিলে খাবে। তাই কেউ তার সামনে আসতো না। সেই বনে আরো থাকত খরগোশ, শিয়াল, হরিণ, কাঠবিড়ালি, টিয়া পাখি আর বানর। ওরা সারাদিন মজা করে খেলাধুলা করে। বানর গাছে গাছে লাফায়, টিয়া পাখি উড়ে বেড়ায়। ওদের কত মজা! সিংহ এসব দেখত আর লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করত আর মনে মনে বলতো, আমি বনের রাজা, কিন্তু কেউ আমায় খেলায় নেয় না। সবাই আমাকে দেখে ভয়ে দূরে থাকে। একদিন বনে নতুন এক প্রাণী এলো। সে দেখতে পেল সিংহ মন খারাপ করে কান্নাকাটি করছে। তাই সে সিংহের সামনে গিয়ে দাঁড়ালো। তুমি কেন কাঁদছো ভাই? সিংহ অবাক হয়ে দেখল তার সামনে নতুন এক প্রাণী দাঁড়িয়ে আছে আর ভাবতে লাগলো, এ আবার কে? সবাই আমাকে দেখে এমন ভয় পায় যে দূরেও দাঁড়িয়ে থাকে না, আর এই প্রাণী একেবারে আমার সামনে চলে এসেছে। তাই সিংহ নতুন প্রাণীকে জিজ্ঞেস করলো, কে ভাই তুমি? তোমার বাড়ি কোথায়? কি চাও আমার কাছে? তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? একসাথে অনেকগুলো প্রশ্ন শুনে এলিয়েন বলল, দাঁড়াও ভাই, দাঁড়াও, তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এলিয়েনের কথায় সিংহ খুব আগ্রহ নিয়ে ওর দিকে তাকালো। এলিয়েন বলল, আমি হলাম এলিয়েন, পৃথিবীর থেকে অনেক দূরের এক গ্রহ মঙ্গল থেকে এসেছি। আমি এসেছি তোমাদের সাথে বন্ধুত্ব করতে। তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু হওয়ার কথা শুনে সিংহ আবার কেঁদে দিল। বলল, আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে দেখে ভয় পায়। তুমিও ভয় পেয়ে আবার চলে যাবে না তো? এলিয়েন বলল, না বন্ধু, তবে আমি ফিরে যাওয়ার আগে বনের সবাইকে তোমার বন্ধু বানিয়ে দিব। পরদিন মঙ্গল থেকে আসা এলিয়েন একটা হরিণের রূপ ধারণ করলো আর বনের সবাইকে নিয়ে একটি সভার আয়োজন করলো। হরিণের সভায় হাজির হলো শিয়াল আর খরগোশ। ওরা জানতে চাইলো, কি ব্যাপার হরিণ ভাই, হঠাৎ সভার আয়োজন করলে কেন? হরিণ রূপী এলিয়েন বলল, শোনো শিয়াল ভাই, খরগোশ ভাই, আমাদের বনের রাজা সিংহ খুব কষ্টে আছে। কেন কেন? তখন হরিণ রূপী এলিয়েন বলল, কারণ ওর কোনো বন্ধু নেই, আর তাই আমরা যদি সবাই ওর বন্ধু হয়ে যাই তবে কেমন হয়? তখন খরগোশ বলল, ওরে বাবা, সিংহের বন্ধু, শেষে প্রাণটা থাকবে কিনা তারই তো ভরসা নেই। ওর কাছে গেলে তো ও গিলে খেয়ে ফেলবে। না ভাই, এসবের কাজ নেই। ওরা তিনজন যখন কথা বলছিল সে সময় সভায় আসে কাঠবিড়ালি আর টিয়া পাখি। ওরা চুপ করে এতক্ষণ ওদের কথা শুনছিল।
শিয়ালের কথা শুনে সবাই এক সুরে বলে উঠল, না না না, আমরা কেউ সিংহের বন্ধু হব না। কেউ সিংহের বন্ধু হতে চায় না শুনে হরিণরূপী এলিয়েন সেখান থেকে চলে গেল। আর টিয়া পাখি উড়ে গেল বানরের কাছে। খরগোশ আর শিয়াল বসে বসে ভাবছে। কাঠবিড়ালি গেল বাদামের খোঁজে। টিয়া পাখি বানরের কাছে এসে হরিণের সভায় কি কি কথা হলো সব জানালো তাকে। সব শুনে বানর বলল, বাহ 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 বাহ, এ কি করে সম্ভব? হ্যাঁ, সিংহকে কিভাবে বিশ্বাস করা যায় বলো তো? হ্যাঁ, বানর কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে সভার খবর জেনেছে হাতি, জিরাফ আর জলহস্তী। কাঠবিড়ালি জানিয়েছে, কিন্তু কেউই বুঝতে পারছে না ওরা কি করে সিংহের বন্ধু হবে। আবার সবাই এটাও ভাবছে হরিণ কেন তাদেরকে সিংহের বন্ধু হতে বলছে। তাহলে কি হরিণ সিংহের বন্ধু হয়ে গেছে? ঠিক তখন ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে সিংহ। সিংহকে দেখে সবাই ভয়ে থমকে গেল। তখন সিংহ বলল, ভয় পেও না বন্ধুরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তো শুধু নদীর মাছ খাই, তোমাদের মতো কোনো প্রাণীর ক্ষতি করিনি আর ভবিষ্যতেও কখনো করব না। তাহলে তোমরা আমাকে ভয় পাও কেন? সিংহের কথা শুনে সবাই ভাবল, ঠিকই তো, সিংহ কখনো ওদের কাউকে ধরে খায়নি। এই ভেবে সবাই খুশি হয়ে উঠল আর সবাই মিলে সিংহের সাথে বন্ধুত্ব করল। এরপর সিংহ তার হরিণরূপী এলিয়েন বন্ধুকে অনেক ধন্যবাদ জানালো। সে রাতেই এলিয়েন তার নিজ গ্রহে চলে যাবে। সিংহের খুব কান্না পেল। এলিয়েন বুঝতে পারল পৃথিবীর প্রাণীরা অনন্য, অসাধারণ। যাওয়ার সময় সিংহ তাকে মাছ উপহার দিল। বিদায় বন্ধু, বিদায়। বিদায়, বিদায়। সিংহ এখন মহা আনন্দে আছে। তার আর কোনো দুঃখ নেই। প্রতিদিন সে বনের সব পশু পাখির সাথে মজা করে গল্প করে। আর এভাবে সবাই একসাথে মিলেমিশে আনন্দের দিন কাটাতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।